নমস্কার বন্ধুরা, রূপাদির রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য আপনাদের কাছে এই জন্য তুলে ধরেছি। আজকে আসতে চলেছে দানা। যে দুর্যোগটা আসছে ভয়াবহ, দানার অর্থ জানতে চাইলাম, তো জানতে পারলাম যে ভয়ঙ্কর। কেন এই প্রকৃতিটা আপনাদের দেখাচ্ছি, যে এত সুন্দর ধরিত্রী মাতা সব গর্ভ অবস্থায় ধান, এই তাণ্ডবে সব তছনছ হয়ে যাবে, কত শস্য ক্ষেত নষ্ট হয়ে যাবে। আগামী দিন জানি না কি হতে আসছে, কি হবে জানি না, প্রকৃতি তছনছ হয়ে যেতে পারে। কত সুন্দর দেখুন, সবুজে সবুজে ভরা প্রত্যেক খেতে মাঠে এখন গর্ভ অবস্থায় সব ধান নষ্ট হয়ে যাবে। চলুন আজকের খুব সহজ পদ্ধতিতে, একদম ঘরোয়া পদ্ধতিতে দেখিয়ে দেব চিকেন পকোড়া। খেতে ভালো হয়, আর বাজারেরগুলো আমার মনে হয় ভালো তো টেস্টি হয় অবশ্যই, কিন্তু বাড়ির চিকেনটা একদম ফ্রেশ, এটা আমি বলতে পারি। এখানে চিকেনটা আছে আমার প্রায় 400 গ্রাম মতো হাড্ডিওয়ালা। এখানে 1 চামচ আমি আদা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, 3 থেকে 4টে শুকনো লঙ্কা বাটা দেব, লবণ, আর একটি লেবু গোটা। আমি দানাগুলো বাদ দিয়ে রসটা দিয়ে এটা আমি হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো। লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে আপনার ম্যারিনেটটা খুব ভালো হবে, আর খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে। ম্যারিনেটটা করে ঢাকা দিয়ে ফিরে আসছি। দেখুন ফিরে এলাম। আমি এখানে আধা ঘন্টা 45 মিনিট রেখেছিলাম। তারপরে 1 চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার, 1 চামচ আমি দেব গোলমরিচের গুঁড়ো, আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা, দিয়ে দিলাম ধনিয়া আর জিরে হাফ ডাস্ট করা, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ঝাল লঙ্কা নয়, কারণ আমাকে এখানে বাটা ছিল লঙ্কা, 1 চামচ ভর্তি চালের গুঁড়ো, 2 চামচ ময়দা, গরম মশলা অবশ্যই থাকবে। এটা দিয়ে আবারও সুন্দর করে আমি মাখিয়ে নেব, আর সঙ্গে একটা দেব ডিম দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে ভাজতে যাব, আপনাদের দেখিয়ে দেব। খুবই পদ্ধতিতে দুঃখিত, খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়। বাজারের থেকে না কিনে আমার মনে হয় চটজলদি বানানো যেতে পারে। আমার একদম রেডি। মাখিয়ে নেওয়ার পরে চলে এলাম, অবশ্যই আমি সাদা তেলেই ভাজবো। ভাজাভুজি সাদা তেলেই ভালো হয়, ডিপ ফ্রাইগুলো সাদা তেলেই ভালো হয়। চটজলদি আমি চিকেনগুলো ছেড়ে দেব, আর আমি তেলটা প্রচণ্ড গরম করে নেওয়ার পরে একদম কমিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি পকোড়াগুলো সব ছেড়ে নেব ভাজার জন্য। দেখুন প্রায় 10 মিনিট পরে আমি এটাকে উল্টে দিলাম। সময় আমার অনেকটাই সময় লেগেছিল, চিকেন পকোড়া যেহেতু হাড্ডি ছিল। আমার প্রায় এখানে 30-35 মিনিট টাইম লেগেছে ভাজতে। ফাইনালি লুক চলে এসছে, আবার একদম ব্রাউন হয়ে গেছে, খাওয়ার জন্য অলরেডি আমার রেডি। তাহলে এবারে চলুন চটজলদি তুলে নেব পরিবেশনের জন্য। আপনাদের যদি ভালো লাগে এই ব্লগটি দেখে আপনারাও বানাতে পারেন, আশা করি ভালো লাগবে, খুবই ভালো হয়। তার সাথে চিকেন রয়েছে, স্পাইসি মুখরোচক। নিয়ে নিলাম সস, এখানে আপনাদের চয়েস মতো আপনারা সস নিয়ে নেবেন, আর একটু পেঁয়াজের স্যালাডের টুকরো নিয়ে নিলাম। আর এখানে একটু যদি আপনি আমচুর একটু বিট লবণ ছড়িয়ে নিতে পারেন, আরও কিন্তু খেতে অসাধারণ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আজকে প্রচণ্ড দুর্যোগ আসতে চলেছে তা না, সবাই সাবধানে থাকবেন আর ভালো থাকবেন, সবাইকে খেয়াল রাখবেন। দেখা হবে দুর্যোগের পরে, সবাই ভালো থাকবেন।